রাকিব হত্যার ফাঁসি চাই, আমার ভাই কবরে। একটা বাড়ি করতেছি পাকমুন শেখের সাথে। আমাদের ওই বাড়িতে মামুন গ্রুপেরা আমাদের কাছে চাঁদা চাইছে। চাঁদা চাওয়ার পরে এদেরকে আমি 10,000 টাকা দিছি। 10,000 টাকা দেওয়ার পরে এটা রোজা রেখে দিছি। কোরবানি ঈদে বলতেছে তাদেরকে 20 লাখ টাকা দেওয়ার জন্য। তখন 20 লাখ টাকা দেওয়ার জন্য তখন আমিও ছিলাম না, আমার ছোটো ভাইও ছিল না, আমরা বাইরে ছিলাম। বাইরে থাকার পরে আমার ছোটো ভাই বাড়িতে আসছে, আমার ছেলেকে বলছে কিরে তোদের কাছে টাকা চাইছেন, তোরা টাকা দিলি না। কিসের টাকা দেবো, আমাদের বাড়ি আমাদের ঘর, আমরা টাকা দিয়ে বাড়ি করতেছি, তোদেরকে কিসের টাকা দেবো। এটার পর আমার ছেলেরা ডাকে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে, পিটাই তারা পিটাই হত্যা করেছে। আমি এই হত্যার বিচার চাই মহামান্য এই আদালতের কাছে এবং বেগমগঞ্জ থানার কাছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি এটা নিশ্চয় বিচার চাই। এরপরে আমাদের এই ভবনটা করতেছে, আমার স্বামী বাড়িতে আসার আগে আমার একটা ইটের গাড়ি আসছিল, ওরা ইটের গাড়িটাও পার করে দিয়েছে, ইটের কোনাগুলো আমাদের ব্যাংকে কোনো সুযোগ ছিল। তখন আমার বাগিনে আসে জিজ্ঞাসা করে এটা যে কী সমস্যা হয়েছে। পরে আমার আর এক গাড়ি বালু আসছে, এরা আমার বাগিন সব দিয়ে আমার বাগিনের প্যাকেট করিয়ে নেবো, মামুনি বলতেছে প্যাকেট করিয়ে নেবো, এম করবো তেম করবো। তারপরে আমরা আমার স্বামী বাড়িতে আমরা কাল্লা করে যাবো হয়ে গেলে আমাদের বাসুরের ছেলেগুলো হয়ে গেছে, তোমরা ঠিক আছে থাকো, তোমাদের চাষা বাড়িতে নেই। আমরা কার সাথে বেদাল করি, মানুষ কেউ বাড়িতে নেই, খোলা পানি দিয়ে আমার বেদাল করতে রাজি না, তাহলে আমার কাজটা হয়ে যায়। এর পরে মনে করেন আমার স্বামী যখন বাড়িতে আসে পাওয়ার থেকে, এরা 20 লক্ষ টাকা চাঁদা চেয়েছিল। চাঁদার লাগিয়ে তারা মনে করেন আমার বাসুরের ছেলের বলতেছে তুমি কেছিল তোমার চাষা আসলে আমাদের 20 লক্ষ টাকা দিবে চাঁদা, এখন লই দেয় না কেন। আমরা পাশাপাশি বাড়ি সবাই আমরা এক এলাকার লোক, তোমাদের দেবে কানপুর, আমরাও খামপুর থাকি, তোমার কিসের চাঁদা দেবো। এটা নিয়ে বেনিফিট করি আমার বাসুদের ছেলেরে আনি হেরা হত্যা করে। এটা মাথা বাড়ি দুই বাড়িতে স্যানিটারি বলতে খুব দিয়ে রক্ত সরাইয়া হত্যা করে মারি ফেলা। আমার স্বামী আসছিল এই ডাক্তার দোকানে, আসি তাকে 3-4 জন লোক হত্যা এলেছে। আসলে রাকিব যে ছেলেটা, এটা অত্যন্ত ভদ্র এবং শিক্ষিত একটা ছেলে। সেই এলাকার প্রত্যেকটা লোকের সাথে খুব আন্তরিক এবং ভালোবাসা দিয়ে চলাফেরা করতো। সে মসজিদে পড়ালেখা করতো। তার বাবা রিসেন্টলি সৌদি আরব গেছেন, যাওয়ার পরে তার চাচা বাজারে একটা বিল্ডিং নির্মাণ করতেছে। তো রাকিব যেহেতু বড় ছেলে হিসেবে বাড়িতে আছে, কারণ রাকিবের বড় ভাইও বিদেশ থাকে। তো রাকিব তার চাচার এই বিল্ডিংয়ের কাজের দেখভাল করতেছিল। কিছু সন্ত্রাসী বাহিনী, মামুন বাহিনী এবং আপনারা যারা প্রত্যক্ষ আসামি আছে, তারা রাকিবের পরিবারের কাছ থেকে অনেক টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে কিছু টাকা তাদের থেকে চাঁদাও নেই, এরকম আমরা শুনছি। পরবর্তীতে বাকি চাঁদা না দেওয়াকে তাকে রাতের আধারে, রাত্রে প্রায় 9টার দিকে 30 তারিখ রাত্রে শনিবারে তাকে নির্মমভাবে হত্যা করে। এই প্রশাসনের কাছে এবং মিডিয়া কর্মীদের কাছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের দাবি করতেছি। আমরা রাকিব খুনিদের বিচার চাই। যে বাংলাদেশের প্রচলিত আইনে, যে আইনে বর্তমান বাংলাদেশ সরকার তারেক রহমানের আহ্বানে যে বিচার, রামিসা হত্যার বিচার যে 1 মাসের মধ্যে হয়েছে, সেরকম একটি বিচার আমরা দাবি করছি আজকে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে। আর এই মামলাকে, এই খুনিদেরকে ধামাচাপা দেওয়ার জন্য আবার যে একটি মামলা তারা অগ্নিসংযোগ মামলা করেছে। আসলে যে হত্যাকারীর পিতা মাতারা, তারা আগুন দিয়ে তাদের নিজের ঘর জ্বালিয়ে আজকে সেই রাকিবের বাবা আজও বাংলাদেশে পা রাখেনি। আজকে তাকে আসামি করে, তার চাচাকে আসামি করে মামলা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ দাবি করছি। 10,000 টাকা তার ঘরে চাঁদা দিছে, বলছে যেন কি তোর চাচা আসছে, এখন কেন তোরা চাঁদা দিস না। এখন আমার বাইভূতে বলছে তোরা কে, আমরা কে, কিসের চাঁদা দিতাম। ওই কথার পরে আমার বাইভূত গেছে আমার বাইরে 10 লাখ টাকার মাল আনবার জন্য। ওইখান থেকে আমার বাইভূতে ফুলের হার থেকে নিয়ে হত্যাকারীরা আমার বাইককে হত্যা করে 3টা রডের বাদ দিই, 4টা সাইনের কুজে দিই, আমার বাইভূতের মাথার মধ্যে কাঁচভাঙ্গা ঢুকাই দিই, বালু ঢুকাই দিই, আমার বাইভূতকে ওইখানে হত্যা করি মারি ফেলাইছে। যারা হত্যা করছে তারা উচ্ছৃঙ্খল মাদক সেবী, হীন কর্মকাজ করতো মাদকের টাকা জোগাড় করার জন্য। পরবর্তীতে আপনার এগুলা নিয়ে খুব উচ্ছৃঙ্খল ছিল তারা, সমাজের কাউকে মানত না, মাদকের কারবারও করতো অনেকে। এদের এরা মাদকের জন্য এমন কিছু পারে না, এরকম নেই। সর্বশেষ একে হত্যা করছে।